ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের 10ই এপ্রিল থেকে শুরু করে পুরোপুরি 15ই এপ্রিল এই যে সময়কাল, এই সময়কালে কিন্তু আপনাদের রাশির সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং নবম ঘরে অর্থাৎ ভাগ্যের স্থানে কেতুর সঞ্চার থাকছে। তাছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ঘরে প্রেমের কারক গ্রহ শুক্র অবস্থান করছেন, পাশাপাশি চতুর্থ ঘরে সূর্য এবং শনিদেবের অবস্থান থাকছে, যা এক অপ্রতিরোধ্য শক্তি এবং তেজ আপনাদেরকে কিন্তু প্রদান করবে। যথাযথ যেই সমস্ত বিষয়বস্তু থেকে আপনারা এতদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, বাধা বিপত্তির সম্মুখীন, কিংবা কাজে স্ট্রাগল রয়েছে, কিংবা আপনারা কিন্তু সঠিকভাবে ফল পাচ্ছেন না, এই রকম সমস্যাগুলি থেকে এবার কিন্তু আপনারা রক্ষা পেতে পারবেন। জীবনে এগিয়ে যাওয়ার দিশাগুলি কিন্তু সুস্পষ্ট হতে একে একে করে কিন্তু শুরু হবে। কারণ বন্ধুরা, একটা কথা আপনারা পাশাপাশি মনে রাখবেন যে গ্রহগত অবস্থান ঠিক থাকুক বা খারাপ থাকুক, আপনারা যদি সঠিকভাবে সঠিক পথে থেকে শৃঙ্খলা পরায়ণভাবে ডেডিকেশন মাফিক যদি প্রত্যেকটা দায় দায়িত্ব নিবিড়তা পালন করেন, প্রত্যেকটা ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যদি আপনারা ভূমিকা পালন করে চলেন, কর্মের ক্ষেত্রে যদি আপনারা দায়িত্ব সহকারে যদি কর্ম করেন, তাহলে বলবো বন্ধুরা, কোনো রকম কোনো গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু আপনাদের জীবনে বাধা হবে না। তাই বলবো অবশ্যই ধৈর্য ধরুন, কর্ম সততার সহিত সৎ পথে থেকে আপনারা ডেডিকেশন মাফিক কর্ম করে যান, ফল আপনা আপনি জীবনে আসবে। তো বন্ধুরা, এছাড়াও দেখা যাচ্ছে যে বিষয়টি তৃতীয় ঘরে আপনাদের কিন্তু বুধ, মঙ্গল এবং রাহু এই তিনটি প্ল্যানেটেরও কিন্তু সহাবস্থান থাকছে। এছাড়াও তৃতীয় ঘরটি হচ্ছে সাহস, যোগাযোগ এবং ছোট ভাই বোনদের আধার। এখানে এই তিনটি গ্রহের উপস্থিতি আপনার আত্মবিশ্বাসকেও কিন্তু অনন্য উচ্চতায় তথা তুঙ্গেও কিন্তু নিয়ে যেতে চলেছে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যেতে পারবেন, উপকৃত আপডেট পেয়ে যেতে পারবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি অনুসংহার করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য অল অপশানে সিলেক্ট করে রাখবেন। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি ধনুরাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ থাকবে। চতুর্থ ঘরে শনি ও সূর্যের প্রকোপে বাড়ির বড়দের, বিশেষ করে মায়ের স্বাস্থ্যের প্রতি কিন্তু বাড়তি নজর দেওয়া প্রয়োজন হতে পারে। পৈতৃক সম্পত্তি বা গৃহ সংস্কার নিয়ে কোনো গম্ভীর আলোচনা এই সময় কিন্তু সফল হয়ে উঠবে। তৃতীয় ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে ছোট ভাই বোনদের সাথে কথা বলবার সময় মেজাজকে বলবো নিয়ন্ত্রণ করাটাও কিন্তু যথার্থ জরুরি হবে। আপনারা ক্রোধকে, আপনারা লোভকে এবং কাম বাসনাকে এই সময় যতটা নিজেদের কন্ট্রোলে রাখতে পারবেন বন্ধুরা, ততটাই কিন্তু আপনারা শুভাঙ্গিক শুভ পরিবর্তন এবং ফলাফলগুলি জীবনে প্রবর্তনা করে চলতে পারবেন। কারণ আপনার বাণীর তীব্রতা ভুল বোঝাবুঝি কিন্তু একটা তৈরি করতে পারে। তবে সপ্তমস্ত বৃহস্পতি থাকছে, যার শুভ দৃষ্টি আপনার পরিবারের মধ্যে শান্তি ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি ধনুরাশির জন্য এক স্বর্ণালী পর্যায় হয়ে উঠবে। পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্রর অবস্থান থাকায় আপনার রোম্যান্টিক জীবনে এক অনন্য মাধুর্য এবং আভিজাত্য ফিরে আসবে। দীর্ঘদিন ধরে চলে থাকা কোনো রকম কোনো সমস্যা, কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যর মতন নানান রকম সমস্যা কিন্তু এই সময় প্রেম জীবন থেকে হোক কিংবা দাম্পত্য জীবন থেকে কিন্তু দূরে যেতে শুরু করবে ধনু লগ্নের ক্ষেত্রে। তাছাড়াও কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু বলা যাচ্ছে যে এই সপ্তাহে কিন্তু আপনারা নেতৃত্ব দিয়ে চলতে পারবেন, কর্মে বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবেন। বিবাহিত জাতক জাতিকাদের জন্য সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া ভাবকে আরও মজবুত করবে। একে অপরের দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং আপনারা ঠিক রেখে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও আপনারা একে অপরের প্রতি অনেকটাই কিন্তু দায়বদ্ধতা অনুভব করবেন। সন্তানদের কোনো বিশেষ সাফল্য এই 5টি দিনে আপনাকে অত্যন্ত গর্বিত করে তুলবে। কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দান হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্রের উপস্থিতি নির্দেশ করছে যে যারা ডিজাইন, বিনোদন, শিক্ষা বা সৃজনশীল প্রজেক্টের সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। তৃতীয়স্থ শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা টেলিকম, মার্কেটিং, লেখালেখি বা যান্ত্রিকময় কাজের সাথে যুক্ত, আপনারা কিন্তু বড় কোনো সাফল্য বা নতুন কোনো চুক্তিতে সফল হয়ে উঠবেন। আপনার যোগাযোগ দক্ষতা এই সময় আপনার সবচাইতে বড় অস্ত্র হবে। তাছাড়াও নবম ঘরে কেতুর সঞ্চার বা অবস্থান আধ্যাত্মিক বা গবেষণামূলক কাজে গভীর একাগ্রতা আপনাদেরকে প্রদান করতে চলেছে।
আর্থিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ব্যবস্থা আপনার ক্ষেত্রে 10 তারিখ থেকে 15 এপ্রিলের এই বিশেষ সময়টি ধনুরাশির জন্য অত্যন্তই লাভদায়ক সময় হবে। পঞ্চমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে সৃজনশীল কাজ বা বিনোদন জগৎ থেকে হঠাৎ বড় অঙ্কের অর্থ একটা প্রাপ্তি ঘটতে পারে। সপ্তমস্ত বৃহস্পতির উপস্থিতি ব্যবসায়িক অংশীদারিত্ব থেকে আয়ের প্রবাহকে স্থিতিশীল রাখবে। তবে তৃতীয়স্থ মঙ্গল ও রাহুর প্রভাবে ভ্রমণের পেছনে বা যান্ত্রিক সরঞ্জাম মেরামতির পেছনে আপনার কিছুটা বাড়তি ব্যয় হওয়ারও কিন্তু একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় পৈতৃক সম্পত্তি থেকে মুনাফা পাওয়ারও কিন্তু একটা যোগ এই সময় কিন্তু তৈরি হচ্ছে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে বলি, দেখুন শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার কান, গলা এবং বুকের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। তৃতীয় ঘরে আগুনের মতো তেজস্বী গ্রহের প্রভাবে সামান্য সর্দি কাশি বা স্নায়বিক একটা অস্থিরতা এই সময় দেখা যেতে পারে। চতুর্থস্থ শনি ও সূর্যের যে প্রভাব থাকছে, যার প্রভাবে কিন্তু শারীরিক ক্লান্তি বা পিঠের ব্যথায় কষ্ট হতে পারে। মানসিকভাবে বলি আপনারা অত্যন্ত আত্মবিশ্বাসী ও নিজেকে নিয়ে সাহসী অনুভব করবেন। তবে সপ্তমস্ত বৃহস্পতি আপনাকে মানসিকভাবে বেশ ধীরস্থির এবং প্রসন্নময় করে রাখবে। নিয়মিত প্রাণায়াম এবং সময় মতো বিশ্রাম এই সময় আপনার জীবন শক্তিকে অটুটভাবে বজায় রাখবে। এছাড়াও বলবো বন্ধুরা, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই সময় যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এক অনন্য সুযোগ সুবিধাগুলি জীবনে পার্ট অফ লাইফ হয়ে কিন্তু আসতে চলেছে। আপনারা যদি এই সময়কালে আপনারা সুযোগগুলিকে কাজে লাগিয়ে যদি পড়াশোনায় ডেডিকেশন বজায় রেখে যদি আপনারা চলতে পারেন, তাহলে কিন্তু এক অনন্য উচ্চতায় আপনারা অনন্য শিখরে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন। যথাযথভাবে যেই সুযোগগুলি হাতছাড়া হয়ে গেছিল সেই সুযোগগুলি কিন্তু এবারে আসতে দেখা যাবে। পড়াশোনায় একটা গতি ফিরবে, মনোসংযোগ করে কিন্তু চলতে পারবেন। শুধুমাত্র দরকার ডেডিকেশন এবং অবশ্যই নিজেদের মধ্যে যে আয়ত্ত করার যে ক্ষমতা, অর্থাৎ পড়াশোনার দিকে যতটা মনোযোগ রাখতে পারবেন ততটাই কিন্তু পজিটিভলি ফলাফল পেয়ে যেতে পারবেন, কারণ আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতি বিরাজ করছে। তো সামগ্রিকভাবে 10 তারিখ থেকে 15 এপ্রিলের এই যে বিশেষ সময়কালটি, এটি কিন্তু ধনু রাশির জন্য সাহস এবং সৃজনশীল বিকাশের সময় হবে। পঞ্চমস্ত উচ্চস্থ শুক্র আপনার প্রেম জীবনে প্রেম ও আনন্দের ছাস কিন্তু বয়ে নিয়ে আসবে এবং সপ্তমস্ত বৃহস্পতি আপনার সামাজিক ও বৈবাহিক সুরক্ষাকে সুনিশ্চিত করে তুলবে। তৃতীয় ঘরে গ্রহপুঞ্জ, অর্থাৎ তৃতীয় ঘরে যে কটি গ্রহপুঞ্জ রয়েছে তার প্রভাবে কিন্তু আপনাকে অপরাজ্য সাহস এই সময় কিন্তু প্রদান করবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার স্পষ্টবাদিতা এবং উদ্ভাবনী ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো বা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।